হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিভাবে কমপ্লিট করবে। এই রানটা বিএসএফ শুধু নয়, বিএসএফের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি অথবা তোমার কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রান কম্পালসারি। সো আজকে আমরা আলোচনা করব এই বিষয়টার প্রতি যে কিভাবে তোমরা রানকে কমপ্লিট করবে। দেখো, আমার হাতে যখন বিএসএফের এই যে তোমার হেড কনস্টেবলের যে পরীক্ষাটা হলো, এখন প্রেজেন্টই চলছে, আমার গত 26 তারিখে পরীক্ষা ছিল, খুব শরীর ক্লান্তর কারণে ভিডিও বানাতে পারিনি। যাই হোক না কেন, তো রান করার আগে কিভাবে কিছু প্রসেস লাগবে, কিছু অবশ্যই কিন্তু তোমাদের প্র্যাকটিস তো লাগবেই। আমার হাতে শুধুমাত্র টাইম ছিল 16 দিন টাইম, যখন আর কি আমার কাছে মেসেজটা আসে যে অ্যাডমিট ডাউনলোড করার জন্য। কারণ এর প্রসেস বা এর সিস্টেমটা কিন্তু প্রথম যে পিএসটি হবে সেই বিষয়টা জানা ছিল না। যখন আর কি মেসেজ পেলাম, মেসেজ পাওয়ার পর অ্যাডমিট ডাউনলোড করলাম, দেখলাম প্রথম রান আছে আর কি। এই ক্ষেত্রে কিন্তু ওই দিন থেকেই, অর্থাৎ ওই যেদিন আর কি মেসেজটা পেলাম সেই দিন থেকে কিন্তু রান আমি শুরু করলাম। লাইফে আমি কখনো কিন্তু রান করতে যাইনি, কোনো চাকরির পরীক্ষাতে যাইনি এবং কখনো আর কি মাঠের মধ্যেও যাইনি, ফার্স্ট টাইম আর কি গেলাম। এবার কি হলো, রান যখন আমি করতে লাগলাম সকাল সন্ধ্যা, প্রতিদিন সকাল সন্ধ্যা কিন্তু আমি রান করেছি, প্রতিদিন 2 ঘন্টা করে, অ্যাটলিস্ট 2 ঘন্টা করে প্রচুর পরিমাণে রান করেছি। ইভেন কি কোনো দিন দুপুরেও গিয়েও রান করেছি। একটা জিদ থাকতে হবে, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি ক্র্যাক করতে পারবো, রানটাকে কমপ্লিট করতে পারবো। অবশ্যই কিন্তু তুমি যখন মাঠে যাবে, যে কোনো পরীক্ষার হোক না কেন, খুব সকাল সকাল যত তাড়াতাড়ি হয় পারলে আর কি রাত্রে 3টার সময় 2টার সময় গিয়ে লাইনে দিয়ে দাও, ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে যাও আর কি, যাতে সকাল সকাল জানো তোমার গ্রুপটা বা তোমার যেন নামটা বা তোমার নাম্বারটা জানো, তোমার সিরিয়াল নাম্বারটা জানো, বা তোমার যে আর কি লাইনে দিয়েছো সেই তাড়াতাড়ি কারণে জানো সকাল সকাল যেন হয়ে যায়। দেখো, রান করার আগে কিন্তু কিছু জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। তার আগে কিন্তু বেশি পরিমাণে তোমরা কিন্তু ভাত বা তোমরা বেশি পরিমাণে কিন্তু খাবার খাবে না, বা জল পান বেশি পরিমাণে করবে না, ঠিক আছে, হালকা করে খাবে। যখন তুমি রাত্রে 3টার সময় বা 4টার সময় বা 5টার সময় লাইনে যাচ্ছ, অর্থাৎ তুমি রান করতে যাচ্ছ, মানে যাচ্ছ আর কি, অ্যাডমিট সমস্ত কিছু নিয়ে যাচ্ছ, তখনই কিন্তু কিছু হালকা করে খেয়ে নেবে, যেমন রুটি হতে পারে, ঠিক আছে, অথবা তার সঙ্গে কিছু খেজুর খেয়ে নেবে, চানা বাদামগুলো যা ভিজাচ্ছ সেগুলো খেয়ে নেবে, এবং তার সঙ্গে কিন্তু এনার্জি ড্রিঙ্ক আর কি এই সমস্ত কিছু রাখবে, ঠিক আছে। সকালে কিছু খেয়ে নেবে একটু বেশি পরিমাণে, আস্তে আস্তে কিন্তু ওটা হজম করতে একটু সময় লাগে, তো আস্তে আস্তে ঠিক তোমার কি আসবে। যখন আমার যেমন বিএসএফের পরীক্ষা হয়েছিল, কোয়ালিফাই করেছি, ঠিক আছে, 1600 মিটার রান আমার লেগেছিল 6 মিনিট সামথিং, ওই 24-25 সেকেন্ড এরকম পড়েছিল সামথিং, বুঝতে পেরেছো। রান আমার যখন আর কি রান হয়েছিল, আমাদের যে গ্রুপটা ছিল, আমাদের গ্রুপের নাম্বার ছিল 14 নম্বর গ্রুপ, ঠিক আছে। 1:21 মিনিটে, দুপুর 1:21 মিনিটে আমাদের রান শুরু করিয়েছিল। 1:21 মিনিটে এত পরিমাণে গরম ছিল, মানে কৃষ্ণনগরে আর কি নদিয়াতে এত পরিমাণ গরম ছিল যা বলার শেষ নাই। এইখান থেকে জাস্ট 15 থেকে 20 মিটার দূরে আর কিছু দেখা যায় না, মনে হচ্ছে ঝলঝল করছে, আগুন জ্বলছে, এত পরিমাণ গরম ছিল। যখনই 3য় রাউন্ড কমপ্লিট করেছি, 3য় রাউন্ডে করার পর মনে হচ্ছে সামনে আর কিছু দেখতে পাচ্ছি না, এত পরিমাণে গরম হয়েছে। আর 2টা ছেলে অলরেডি বেহুশ হয়ে পড়ে গেছিলো ওই জায়গাতে, মানে যখন 4 নম্বর রাউন্ডে যাবে না, 3 নম্বর মনে হয়েছিল, 2টো ছেলে অলরেডি পড়ে গেছিলো আর কি, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জিনিসটা যেন না হয়, জানি না 4টার সময় যাওয়া সত্ত্বেও কিন্তু আমরা 1টার সময় পেয়েছি, আমাদের গ্রুপের নাম্বার এসে 1টার সময়, 1:21 মিনিট আমাদের রান শুরু করিয়েছে। তো যাই হোক, তোমাদের যেটা কথা বলবো যে রান করার আগে অবশ্যই কিন্তু তোমরা বিশেষ করে জিনিসগুলো তোমরা সকাল থেকে কিন্তু তোমাদের পাগুলোকে এক্সারসাইজের মধ্যে এই মতো রাখবে, ঠিক আছে, সর্বদাই কিন্তু তোমাদের মানে শরীরকে অ্যাক্টিভ করে রাখবে, আর নিজের ভিতরে একটা পজিটিভ ফিল রাখবে, না আমাদেরকে জিততে হবে, আমাকে জিততে হবে, আমাকে এই রানটা এই টাইমের মধ্যে একটা কমপ্লিট করতে হবে। তার জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়ে নিবে অথবা স্টপ ওয়াচ নিয়ে নিবে, ঠিক আছে। স্টপ ওয়াচ তোমরা যে কোনো আর কি শপিংয়ে যে কোনো দোকানে আর কি পেয়ে যাবে। ওকে, তো এবার কী করবে তোমরা, যখন মানে আর কি যাবে, সর্বদাই কিন্তু কখন আর কি হাতগুলোকে এই মতন করবে, এক্সারসাইজ করবে, ঠিক আছে। যা রান করা যে এক্সারসাইজগুলো অনেক তোমরা ইউটিউবে দেখেছো, ঠিক আছে, পায়ের এক্সারসাইজ করবে বিভিন্ন রকম, বিশেষ করে বডিকে মানে এনার্জেটিক রাখবে, বডিকে সর্বদা রিল্যাক্স রাখবে, বডিকে সর্বদা ছেড়ে রাখবে, হালকা করে রাখবে, ঠিক আছে। এবার তুমি বসে আছো 2 ঘন্টা ধরে আর দৌড়াতে গেলে তোমার বডির মানে আর কি এই রান করার জন্য প্রস্তুত যেন সর্বদাই থাকে, এই মতন করে রেডি করে থাকতে হবে, বুঝতে পেরেছো। তো 1600 মিটার রান কোনো টাফের তেমনটা কোনো কিছু নয়। প্রথম রাউন্ড ওই অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে। প্রথম যখন 400 মিটার রান হবে 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এই অনুযায়ী গেলে একটা তোমার 5-5.5 মিনিটের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমার যখন প্রথম রাউন্ড হয়েছিল 1 মিনিট 14 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছিলাম।
তারপর দ্বিতীয় রাউন্ডে একটু 2-4 সেকেন্ড বেশি সময় লাগবে, তারপর 3-4 সেকেন্ড বেশি লাগবে, এই মতন করে কিন্তু একটা নির্দিষ্ট স্টপ ওয়াচের মধ্যে তোমাকে দেখে দেখে কিন্তু রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ওখানে ঘুরে টুরে নিয়ে যেতে দেয়, সমস্যা নেই, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু সামনে এই যে তোমার ইন্ডিয়ান আর্মি বলো অথবা তোমার এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, এই সমস্ত কিন্তু সামনে পরীক্ষা আসতেছে, এগুলোরও কিন্তু তোমাকে 1600 মিটার রান করতে হবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো যে রানটা কিন্তু নিজের ভিতরে একটা জিদ থাকতে হবে এবং রান কিন্তু কন্টিনিউভাবে তোমাকে করে যেতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এবং যখন তোমরা রানিং করতে যাবে আর কি মাঠের মধ্যে, সেই মাঠটা আগে দেখে নেবে যে মাঠটা কতটা আছে, ঠিক আছে? মানে তুমি যেখানে প্র্যাকটিস করছো কতটা আছে একটা হিসাব করে চলবে, বুঝতে পেরেছো? অযথা তোমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে যেও না। বিশেষ করে এসএসসি জিডি যেমন রয়েছে, এসএসসি জিডির ক্ষেত্রে 5 কিলোমিটার অর্থাৎ প্রায় 35,000 না না সরি হ্যাঁ 35,000 তোমার মিটার রয়েছে আই থিঙ্ক, ঠিক আছে? 5 কিলোমিটার রান করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস লাগবেই কিন্তু, বুঝতে পেরেছো? হাইলি আমি যেটা করেছি আর কি, প্র্যাকটিসের মধ্যে কিন্তু তোমার শরীরটাকে সর্বদাই কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, সর্বদাই কিন্তু নিজের শরীরকে অ্যাক্টিভ রাখবে, সর্বদাই নিজের শরীরকে অ্যাক্টিভ রাখার সঙ্গে সঙ্গে কিন্তু সর্বদাই তোমার শরীরকেও কিন্তু যে রিল্যাক্স, মানে যে পায়ের রগ শিরা সমস্ত কিছু যেন এভরি টাইম যেন অ্যাক্টিভ থাকে, এই মতন করেই কিন্তু তোমাকে রানটা শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে বলবে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কনস্টেবল, এসআই এই সমস্ত পুলিশের রান আসতে চলেছে, বুঝতে পেরেছো? রান কিন্তু সর্বদাই করতে হবে, সকাল সন্ধ্যা যাওয়া হবে না। দুপুরও যদি হয়, তুমি যদি আর কি সকালে উঠতে না পারলে কোনো কারণবশতে, সেক্ষেত্রে তুমি 10টার সময়, 11টার সময়, 12টার সময় গিয়েও কিন্তু তোমাকে রান করতে হবে। যে তুমি টাইমটা ফিক্সড করেছো ওই টাইমের মধ্যেই কিন্তু রান কমপ্লিট করতে হবে, রান করতে হবে। রানের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, ঠিক আছে? রান কিন্তু কমপ্লিট করতে হবে। রানে যদি ফেল করে যাও তার মানে তুমি পুরোটাই ওখান থেকে, ওই লাইফ থেকে, ওই জায়গা থেকে তুমি কিন্তু 2025 বা 2026 সালে যে আর কি পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছ, পুরোটাই কিন্তু তুমি বাদ হয়ে গেলে, পুরো বছরটাই কিন্তু বাদ হয়ে গেলে। আশা করি বুঝাতে পেরেছি। তো রান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান এবং সাধারণত মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান থাকে, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবে, ঠিক আছে? নেক্সট কোনো ভিডিওতে কিছু এক্সারসাইজ নিয়ে, এখানে যেহেতু আর কি দেখতে পাচ্ছ ছাগল টাগল আছে, বাগান আছে এই জায়গাটাতে, ঠিক আছে? আমি যখন কলকাতা যাব তখন ময়দানের মধ্যে গিয়ে তোমাদেরকে কিছু এক্সারসাইজ শেখাবো, এক্সারসাইজ বলবো যে কীভাবে রানটাকে তোমরা ইনক্রিজ করবে এবং শরীরকে কীভাবে অ্যাক্টিভ করবে, শরীরকে কীভাবে ফুলাবে, এই সমস্ত বিষয়ের পরে কিন্তু তোমাদের নেক্সট একটা ভিডিও দিব। আশা করি বোঝাতে পেরেছি। যারা নতুন আছো আসর প্রদীপে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বাকি কথা পরে হবে। থ্যাংক ইউ সো মাচ।